রাং রজন ধরে এখানে আমার তাতাল গরমই আছে, আমি মনে করলাম রাং রজন দিয়ে করবো। যেহেতু একটা ভিডিও বানাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, যে ভাইয়েরা অফিসে বা বিভিন্ন ব্যবসায় ব্যস্ত থাকে সেই ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি, যারা মেকারদের কাছে যেতে সময় পায় না তাদের উদ্দেশ্যে এটা বানানো। কারণ সবাই বড় বড় শহরে সবাই ব্যস্ত, কেউ কারোর জন্য থেমে থাকে না, শুধু আমরাই থেমে আছি। এখানে রাং লাগতে চাচ্ছে না, কি যেন হয়েছে, পুরোপুরি গেছে, দেখতেছি রাং লাগবে না কেন, রজন দিতে হবে, দিয়ে একটু ঘষে নিতে হবে, তারপরে রাঙের দলাটা তাতালে মাথায় ধরে ডিপ ঠেকে দিতে হবে। এই রাংটা বড় শক্ত, আশা করি কাজটা হয়েছে, কিন্তু একটু চেপের ব্যাপার লাগতেছে, কারণ আমি মনে করলাম ইয়ে দিয়ে করবো। আমার তাতালটা প্রচণ্ড হিট হয়ে গেছে, কাজে এই জন্য হয়তো লাগতে চাচ্ছে না। হ্যাঁ লাগছে, দেখতে পাচ্ছেন। ইতিপূর্বে দেখাইছি কীভাবে পেস্টিং মলম দিয়ে লাগাতে হয়েছে। আপনারা চাইলে বাসায় অনেক, যেগুলো আপনারা ফেরিওয়ালাকে দিয়ে দেন 2 টাকা 4 টাকা 5 টাকা দিয়ে, আমি কিন্তু এগুলো আবার ভাঙড়ির দোকানে যেয়ে 4 টাকা 5 টাকা 10 টাকা করে আমি কিনে নিয়ে আসি, একবারে 50টা 60টা কিনে নিয়ে আসি ভাঙড়ির দোকান থেকে। আমাদের এখানে কয়েকটা ভাঙড়ির দোকান আছে, সেখানে যাই আমি একবারে টিক দেওয়া থাকে, যেটা ভালো মনে হয় নিয়ে নিই। কিছুটা সার্কিট ভালো থাকে, কিছুটা বাল্ব কেটে গেছে, হয়তো তেমন প্রবলেম হয় না, ছোটোখাটো প্রবলেমের কারণে পয়সাওয়ালা বাড়িওয়ালা দামি ইয়ে কে মেঘার কাছে নিয়ে যাই করে দিল। আমার কাছে আরও বাল্ব আছে, সর্বশেষ একটা বৃহত্তম বাল্ব দেখাবো, যে বাল্বটা, এই বাল্বটা কতদিন থেকে পড়ে আছে আল্লাহ জানে, কি অবস্থা কি সমস্যার আগে দেখা যায়। সিরিজ লাইন দিয়ে দেখি, অলরেডি 2টা বাল্ব কেটে গেছে এটার, কারণ 2টা বাল্বের অধিক কেটে যাওয়ার পরে আর বেশি দিন থাকে না, এটা কালো হয়ে গেছে, এটাই সম্ভবত খারাপ, বুঝতে পারছি না এটা আসলে। এই ধরা খেয়ে গেছে, পাওয়া গেছে চোর, 3 চোরারে চুরি করে 1 চোরা হলো চোর। এটাকে কেটে দিব। বেশ কয়টা বাল্ব আমারও ঠিক করতে হবে, বাসার বাল্ব, এই জন্য ভিডিওটা তৈরি করলাম। এবং এরপরে আমি একটা ভিডিও দিব, অবশ্যই দিব। আপনারা যদি আমাকে সাপোর্ট, কপি লিঙ্ক শেয়ার করেন, আমি যতটা সাপোর্ট, কপি লিঙ্ক শেয়ার পাবো এর উপরে ভিত্তি করে আমি ভিডিওটা ছাড়বো। আমি ভিডিওটা অলরেডি তৈরি করে রাখছি, এখনো ছাড়ি নাই, কারণ এটাতে আমি যদি ভিউ দেখি ভালো তাহলে ছাড়বো। আপনি যে কোনো মানুষ, যেই শুধু একটা টেস্টার লাগবে, টেস্টার হলে এনাফ, আর একটা ব্ল্যাক টেপ লাগবে বা লাল টেপ হলেই হবে, ব্যাস ওই কাজের জন্য, ঠিক আছে। যাই হোক, এটা আর তাতাল দিয়ে লাগাবো কি না, সময়ও কম, তাতাল দিয়েই করি, ঘ্যাট ঘ্যাট করে হয়ে যাবে, কারণ আমারও সময় কম। আমি তো আসলে এক দোকানে না হলে বাসায় আমি 2-1টা করে ভিডিও তৈরি করি, টিকটকে 2-1টা করে ছবি ছাড়ি। আমি একজন ছোট ইউজার, দেখেন প্রত্যেকটা বাল্ব 100% কার্যকর। আমি এগুলা কিছুটা হেডসিন মলম দেওয়া আছে, কিছুটা দেওয়া নেই, কাজেই
এটাতে কী যেন দিছে, রজন না কী যেন দিছে, এটাতে আমি এখনও চেক করি নাই কী অবস্থা, কী সমস্যা, দেখা যাক। অনেক বাল্ব কিন্তু ভালো থাকে, ভিতরে একটা পিচ্ছি সার্কিট থাকে না, এটাতে একটা বাল্ব ধরা খাইছে। এখানে দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মিট করে সবগুলো বাল্ব জ্বলতেছে, কিন্তু এই ব্যাটাটা জ্বলতেছে না, কাজেই এই ব্যাটাই নষ্ট। কিন্তু একটা বাল্ব কেটে গেলে কোনো বাল্বই আর জ্বলবে না, কারণ এই দুই মাথাতে যখন আমরা শন বা কোনো কিছু ঠেকাবো, আমি শন আবার ঠেকা দিচ্ছি, কারণ ওটাতে জং ধরে গেছে। শন ঠেকালেই বোঝা যাবে যে এটা এই চলে গেল, এটাই খারাপ। যারা টেকনিশিয়ান ভাই তারা একবার দেখলেই বুঝতে পারবে যে কোন বাল্বটা কেটে গেছে। কিন্তু আমার এটা তো টেকনিশিয়ানদের জন্য না, যারা বাসা বাড়িতে থাকেন, অফিসের কাজে ব্যস্ত থাকেন, সময় কম, মেকার বা টেকনিশিয়ানের কাছে যেতে পারেন না, বা কাজের ফাঁকে সময় করতে পারেন না, যারা বড় বড় শহরে ডিউটি করে, চাকরি করে, জব করে, তারা আসলে খাবার খাওয়ারও সময় পায় না। কিন্তু ভাই এত টাকার পিছিয়ে ঘুরে দরকার কি? আমি মনে করি কি, আমার দৃষ্টিতে আমরা টাকা 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 করতে করতে ওভার টাইম এটা ওটা হ্যান ত্যান করতে 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 এক সময় যে আমরা ক্লান্ত হয়ে যাই, এমন ক্লান্ত হই যা শরীর আর চলে না, ওই টাকা দিয়ে আবার চিকিৎসা করতে হয়। যে আপনি ওভার টাইমের টাকা দিয়ে আবার চিকিৎসা করলেন, ওই যে টাকা দিয়ে আপনি ওভার টাইম কামাই করলেন, সেই টাকা কিন্তু আপনার চিকিৎসা করতে শেষ হয়ে গেল। এই চলছে, আপনার ওভার টাইম করে এটা করে যে টাকা অতিরিক্ত টাকাটা কামাই করলেন, আপনার ক্লান্ত হওয়ার পরে শরীর একসময় এমন নার্ভাস হয়ে যাবে যে আপনি আর চলার গতি নেই, এমন অবস্থান। আপনি যে অতিরিক্ত টাকাটা কামাই করলেন, এই কামাইয়ের টাকা দিয়ে আপনাকে আবার চিকিৎসা করে আবার সুস্থ হতে হচ্ছে। ঘুরে ফিরে যায় দেখেন, এই সুস্থ হতে যায় যে পয়সাটা খরচ হলো, আপনার ওই অতিরিক্ত কামাইয়ের টাকা দিয়েই তাকে সুস্থ হতে হচ্ছে। ক্লান্ত হয়ে গেলেন, ডিহাইড্রেশন হয়ে গেলেন, আপনার শরীর আর চলে না, নার্ভাস হয়ে গেলেন। এই যে আমরা টাকার পিছিয়ে দৌড়াই, অত টাকার পিছিয়ে দৌড়ানো লাগবে না, টাকা এমনিতে আপনার পিছিয়ে আসবে, ঠিক আছে? কাজেই আমরা টাকার মায়াটা কম করি এবং শরীরের প্রতি যত্ন নেই। যেহেতু আমিও একটু টাকার মায়া করি, আমিও কিছুটা আমি বাড়ি করতেছি, বাড়ির কাজে আমি নিজেই মাটি ঢোয়ানোর কাজ করতেছি, তারপরে দুটা লেবার লাগতো, সেই লেবারের কাজ আমি করতেছি, করে আমার একটু শরীর কদিন হলো খারাপ। আমার বড় বোন তো অনেক বকা দিল যে হ্যাঁ শরীরের কী হাল করছিস, খাওয়া দাওয়া করিস না। তাই আমি করলাম, খাওয়া দাওয়া করি, কিন্তু এই যে কাজটা, এই কাজটা তো আমার বাড়ির কাজ। এখানে একটা লেবার লাগালে আমার 700 টাকা দেওয়া লাগবে। অতএব আমি 700 টাকার বাজার করে ভালো খাবার নিয়ে এসে মোরগ পোলাও রান্না করে ওই কাজটা আমি করে দিলাম। রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রি করলো, আমি কিছু মাটি তুলে দিয়ে ব্যাস 700 টাকা যেটা বেতন দেওয়া লাগতো সেটা দিয়ে আমি বাজার সদা করে ভালো খাবার কিনে এসে রান্না করে খেলাম। আমার শরীরও ভালো থাকলো, ভালো পুষ্টিকর খাবারও খাওয়া পেলাম, বাড়ির কাজটাও হলো, লেবারের টাকা দিয়ে আমি খেলাম। দুনিয়াতে হিসাব করে চলতে হবে। আমি অলরেডি 1, 2, 3, 4, 5, 6, 7টা বাল্ব ঠিক করে ফেলেছি, আরও পেন্ডিংয়ে আছে কয়েকটা। এগুলোতে কী জানো এদিক সার্কিট মার্কেট লাগানো আছে, এগুলো সার্কিট দিয়ে আমি করবো না, আমি পরবর্তী ভিডিও এটা করব। ওটার জন্য কিছু মেটাল কিনতে হবে, আমার বাজার থেকে। এই যে এটা হলো ডাইরেক্ট এসি বাল্ব, এসি বাল্বটা একটা ভিতর থেকে ডাইরেক্ট কারেন্ট চলে আসছে, কোনো ভিতরে সার্কিট নেই যেটাকে 12 ভোল্ট বা 24 ভোল্ট বা 18 ভোল্ট বের করে দিবে, সেটা নেই, ডাইরেক্ট এখানে এসি আছে।
এই কারণে এই বাল্বগুলো বেশি দিন টিকে না। এই বাল্বগুলো টিকানোর জন্যই আমার পদ্ধতি অবলম্বন করবেন, আমি পরবর্তী ভিডিওতে ছাড়ব। আমার ভিডিও একটু বড় বড় হবে, কারণ আমি প্রফেশনাল বা এডিট করে আমি ভিডিও করি না। যা বলি সব আমার নিজস্ব ভয়েসে বা নিজেই আমি শ্যুট করি, নিজে স্ট্যান্ডে রেখে করি। স্ট্যান্ডও নেই আমার, শুধু একটা মানে যেখানে মোবাইল থেকে আমি গান শুনি সেটার উপরে দাঁড় করে এরা ভিডিও করতেছি। তাহলে মোটামুটি আমার 6, 5, 6, 7টা বাল্ব আমি ঠিক করে ফেলেছি। এটার সাথে কোনটা লাগবে সেটা তো হারিয়ে ফেলে দিচ্ছি নাকি। বেশ কয়েকটা বাল্বই আছে, আরও বাল্ব ঠিক করতে হবে। এটার জন্য কালকে প্রস্তুতি নিতে হবে, কয়েকটা খরচ হবে। কালকে আবার দেখাবো, আমি আগে এটার ভিউ দেখব, দেখার পরে আপনারা সাপোর্ট কমেন্ট কতটুকু করেন তার উপরে নির্ভর করে সুন্দর একটা পপুলার ভিডিও দিব। যে সামগ্রী সবার বাসায় আছে আপনারা ফেলে দেন, সেই সামগ্রী দিয়েই, ইলেকট্রিক সামগ্রী আপনি ইলেকট্রিশিয়ান নিয়ে এসে ওই পার্টসটাকে ফেলে দেন, ওই অকেজ পার্টস দিয়েই আমি একটা বাল্বের সাথে লাইন করে দেব। আমার রুমে 2টা বাল্ব লাগানো আছে, 3টা বাল্ব লাগানো আছে, 3টা বাল্বেতে আমি ওই কানেকশন করে রাখছি। আজ দীর্ঘ 6 মাস হলো জ্বলতেছে, অথচ এই 30 টাকা দামের বাল্ব কাটে না। একটু হয়তো লাইটের আলো কমে যেতে পারে, কিন্তু কাটতে দিবে না। ওভার ভোল্টেজ আসবে, ওই ভোল্টেজটা কন্ট্রোল করবে। সেই জিনিসটা দিয়ে আমি আপনাকে দেখাবো। আজকে গাইস আর একটা বড় বাল্ব আছে, এটা আমার বোন পাঠাইছে ঢাকা থেকে। আর একটা ওই যে টিউব লাইট ছিল, ওটা আমার নিয়ে আসতে খেয়াল নেই, ব্যাগে উঠাবো বা বস্তায় উঠাবো। আমি গত সপ্তাহে ঢাকা মিরপুরে গেছিলাম। এই বাল্বটা সম্পূর্ণটাই ভালো আছে, এটা নষ্ট হয় না সহজে। এটার যে হিটসিন লাগানো আছে প্রচুর দামি হিটসিন। এটা কিন্তু আমাদের এই সকেটে ঢুকবে না, বুঝতে পারছেন? এই কারণে আমার বোন এটাকে অকাজে বলে ঘোষণা করে দিছে, বাসায় ফেলে রাখছে। কিন্তু বাল্ব ভালো আছে, সিরিজ লাইনের আংটা নাই। তাছাড়া আমি এটা চেক করে দিতে পারতাম, তারপরে চেক করে দেওয়া যাবে। এখানে চেক করার ব্যবস্থা আছে, কিন্তু একটু রিস্ক নিতে হবে। এই লাইনটা খুলে দিয়ে লাইনটা খুলে দিলাম, দেওয়ার পরে পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা নিতে হবে। দেখা যাক পাওয়ার সাপ্লাই লাইনটা আমাকে নিতে হবে। কাজেই বন্ধুরা দেখুন, আমি ওখানে সিরিজ লাইনে এটা দিচ্ছি। যদি বাল্বটা নষ্ট হয়ে থাকে সিরিজ লাইনে, ও বাবা এখানে তো যে জিনিস দেওয়া আছে, শর্ট করিস না দেন বাবা রে। কারেন্টের কাজ করি কিন্তু কারেন্ট থেকে ভয় পাই। হ্যাঁ জ্বলে উঠছে ওখানে। হ্যাঁ এই যে দেখুন বাল্বটা কিন্তু ভালো আছে। আমি বাসাতেই বড় ভাই বলছিলাম এই বাল্বটা ভালো আছে, নষ্ট করেন না। শুধু এটার সাথে একটা কনভার্টার দিয়েছিল, এই যে সেই কনভার্টার। দেখুন এই কনভার্টার কানেকশানটা এক সাইড গোলে পুড়িয়ে হয়ে গেছে। যখনই আপনি এভাবে ওয়ালেট লাগাবেন তাহলে এই কনভার্টারটা ভেঙে পড়ে যাবে। এটা রাখতে হবে ঝুলে, বোর্ডে উপরে ফ্লোরে ঝুলাইয়া রাখতে হবে, কারণ এটার অনেক ওয়েট। যদি ওয়ালে এভাবে লাগান তাহলে এটার ওয়েটে আপনার হোল্ডার ভেঙে পড়ে যাবে, বুঝতে পারছেন? কাজেই দেখা যাক এই হোল্ডারের কনভার্টারটা ঠিক করা যায় কিনা। আমি সর্বপ্রথম করব কি, আমি এই হোল্ডারটা খুলে নিব। হোল্ডারটার এই সাইডে নাট আছে, 3টা নাট আছে।
সব কিছু সম্ভব। ইলেকট্রিকের যে সুইচগুলো আছে আমরা সুইচগুলো বাতিল করে ফেলে দিই, বাল্ব বা ফ্যানের সুইচগুলো নষ্ট হয়ে যায় বা হয়ে যায়, আমরা মনে করি এটা নষ্ট, কিন্তু না, ভুলেও ওটা ফেলে দিবেন না। ওটা মেরামত করা বা ওটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। নষ্ট হয় না সুইচ, সুইচ কোনোদিন নষ্ট হয় না। কাজে এই কনভার্টার ছাড়া না হলে আর একটা দামি হোল্ডার কিনতে হবে, যে হোল্ডারটা প্রায় 60-70-80 টাকা দাম। কাজেই আমি আর হোল্ডার কিনতে চাচ্ছি না। কাজে এই হোল্ডারটা কিভাবে ঠিক করব দেখেন। যাদের দেখা যাচ্ছে হোটেলে বা কিছু কিছু দোকানে, হোটেলের তো বেশি হয়, এই বাল্বটা আসলে হয় কি, বাল্বের আপনার কালি পরে, বাল্বের হোল্ডারের ভিতরে কালি পরে এক ধরনের ছত্রাক পরে বা মাকড়াসের ভাষা করে, মাকড়াসের ভাষায় কিন্তু ইলেকট্রিক শর্ট ধরে। মাকড়াসের ভাষাটাকে আমরা ইলেকট্রিক থেকে দূরে রাখবো, কারণ মাকড়াসের ভাষাতে ইলেকট্রিক ধরে। ওরা এক ধরনের ফাইবার বা এক ধরনের আপনার ইলেকট্রিক বহন করতে পারে। কাজেই এই কনভার্টারটা হলো যেহেতু পেশালো থেকে কাজেই এখানে আর একটা জিনিস আছে, এটাকে আমি তুলে নিব, দিয়ে তুলে ইন্ডিকেটর ব্লেড দিতে হবে। এটাকে তুলে নিলে এটা আমি আর একটা কাজেও ব্যবহার করতে পারবো। এই ধরনের যদি ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই আমার লাইকে থাকবেন, আমাকে সবসময় লাইক করবেন। এখন এই বাল্বের ভিতরে একটা গোলে চলে গেছে, আমার এই মাথাটা খুলতে হবে। কীভাবে খুলব? আমার কাছে হটগান আছে, হটগানের নজলটা খুলে দিতে হবে, খুব সাবধানে কাজ করতে হবে। এখানে হটগানের হিট দিতে হবে আপনার 250 থেকে 350 বা 300 দিলে হবে, কিন্তু একটু সাবধান। হ্যাঁ, আমি এখন চালু হয়ে গেল আমার হটগান। এখান দিয়ে শুধু গরম হাওয়া একে ডাইরেক্ট কারেন্টের ইলেকট্রিক হিটও বাড়াতে পারে। দেখুন, যখন হিটটা হয়ে গেল আমি এই ইয়েটাকে হিট দিচ্ছি। হিট দেওয়ার পরে এটা যখন হিট হয়ে যাবে, প্লাস্টিক থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে। আমি এরকম ক্যাপ অন্য একটা নষ্ট বাল্ব থেকে আবার একটা স্টিলের ক্যাপ এখানে সেট করব। কাজেই আমার 50 থেকে 100 টাকা সেভ হয়ে গেল। তাছাড়া এই কনভার্টারটা আমাদের শহরে নাও পাওয়া যেতে পারে, কাজেই আমার দামি একটা হোল্ডার কিনতে হবে। এটা যেহেতু স্টিল, কারণ উপরে যদি কাঁচ থাকতো, এখন তো প্লাস্টিক দেয়, এটা হলো প্রবলেম। দেখবেন আগেকার বাল্বে কাঁচ দেওয়া থাকতো, সেক্ষেত্রে বাল্বটা এরকম গরম হয়ে নষ্ট হতো না, মানে কাঁচ দেওয়া থাকে না। আগেকার প্রতিটা হোল্ডার বা আপনার সিরিজ লাইন থেকে শুরু করে এগুলো দেখবেন সিনেমাটির এই যে খুলে গেল। এটা প্রচণ্ড গরম, আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রচণ্ড গরম, স্টিল তো। এই যে খুলে ফেলেছি। এখান থেকে আমি অন্য একটা বাল্বের অংশ নিব। এখানে তারও আছে ও আমি প্যাঁচটা খুলছি, কাজে প্যাঁচটা খোলা লাগতো না।
যেহেতু খুলছি সমস্যা নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে। এটা এখন নষ্ট স্টিল, কিন্তু আমি যে বিগত কয়টা বাল্ব রাখলাম, আমি এটা খুলেও ইউজ করতে পারবো।